الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم صدق الله العظيم. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال خرج مع النبي صلى الله عليه وسلم سراته فمر رجلهم بالقار فيه شيء من ماء وبكيل فحدث نفسه بأنه تقيم فيه ويتخلها من الدنيا فاستأذن رسول الله صلى الله عليه وسلم إلى آخر الحديث رواه مسند أحمد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد أما بعد পবিত্র মাহের জামাদিউল আওয়ালের চতুর্থ খুতবা নসিহত সম্মানিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদে জনতা ভাইরা গৃহে কর্মে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা ও স্নেহ ভাজন কচি ও কাছারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিমুস-শান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের দুনিয়ার সমস্ত কাজকে পরিহার করে আজকের এই দিনে আসমানের নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। মহাগ্রন্থ কোরআনে কারীম এবং রসুলের সুন্নাহ থেকে তেলাওয়াত করার এবং শোনার যে সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি। জবান করে বলুন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি মুক্তির কান্ডারি, সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাতকে সাহায্য করা। যিনি আল্লাহ তাআলাকে সাহায্য করবেন, আল্লাহর দ্বীনের জন্য সাহায্যকারী হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সাহায্যকারী হয়ে যাবেন। মহাগ্রন্থ কোরআনে কারীম ২৬ পারা সূরাতুল মুহাম্মাদ ৭ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর জীবন আদর্শ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন তাহলে আয়াতের আলো এবং হাদিসের আলোকে অল্প সময় গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব, আল্লাহ যদি ইচ্ছা করেন। আমার আল্লাহ তাআলা হলেন সর্বময় ক্ষমতার মালিক। তিনি বাদশার বাদশার, সম্রাটের সম্রাট, আহকামুল হাকিমিন। তার চেয়ে বড় আর পৃথিবীতে কেহ নাই, আসমান জমিনে বিশ্ব ব্রহ্মাণ্ডের। তিনি হলেন একক, তার কোনো এমন প্রোটেকশন করতে পারে, রিকোয়েস্ট করতে পারে এমন কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। সুতরাং তিনি হলেন স্বয়ং সম্পূর্ণ, সকল ক্ষমতার একউচ্চতার মালিক। সেই মহান রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। সেই বাদশার কথা, দুনিয়ার সমস্ত কথা রদ বদল হয়ে যাবে এবং অবদাভঙ্গ হবে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কোনোদিন অবদাভঙ্গ হবে না। সুতরাং সে আল্লাহকে সাহায্য করলে আল্লাহ তাআলা সেই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহর বান্দারা সরাসরি আলোচনা করে শুনে রাখুন, যদি কোনো ব্যক্তিকে কোনো মালিক ম্যানেজারের পোস্টে দায়িত্ব যদি দেয় ফ্যাক্টরির, আর যদি ওই ম্যানেজার ফ্যাক্টরির উন্নয়ন না করে, ফ্যাক্টরির দায়িত্ব পালন না করেন, সারাদিন যদি ওই মালিকের নাম যদি জপ করে, তাহলে তার চাকরি থাকবে কিনা? চাকরি তো থাকবে না, বেতন তো পাবেই না, চাকরিও থাকবে না। সুতরাং ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা দুনিয়ার দৃষ্টান্ত দিয়ে, দুনিয়ার ইনস্টান দিয়ে বোঝা যায়, কোনো দায়িত্বশীল যদি তার দায়িত্ব ঠিক মতন পালন না করে, তাহলে
তার মালিক তার বেতন তো দূরের কথা, বরং তার গলা ধাক্কা দিয়ে বাইর করে দেবে এবং তাকে অনেক কটূক্তি এবং কটু ভাষায় তার কথা বলবে এবং তার পরিণাম অশোভনীয় হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাকে যদি সাহায্য করো, আমার দ্বীনের সাহায্য যদি করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্যকারী হয়ে যাব, তোমাদের অভিভাবক হয়ে যাব, তোমাদের তত্ত্বাবধায়ক হয়ে যাব, তোমাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। আর তোমাদের জন্য কি পুরস্কার রেখে দিয়েছি সেটা আমি একটু পরেই আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। দুনিয়ায় যত নবী এবং রাসূল এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব একটাই দিয়েছেন। সূরাতুল ফাতার 28 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে, আমার রাসূলকে আমি প্রেরণ করেছি সত্য দিন সহকারে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হাক্কি, এবং দ্বীনে হক সহকারে আমি তাকে প্রেরিত করেছি। ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু, তিনি জাহির করবেন, প্রতিষ্ঠা করবেন এবং সকল মতবাদের উপরে, সকল আইনের উপরে, সকল আইন এবং সকল বিধানের উপরে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমার রাসূলকে আমি প্রেরণ করেছি। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর এর সাক্ষ্যর জন্য আমি আল্লাহ তার জন্য হলাম যথেষ্ট। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি সত্য দিন সহকারে প্রেরণ করেছি। প্রত্যেকটা নবীকে আল্লাহ হেদায়েত এবং সত্য দিন সহকারে প্রেরণ করেছে পৃথিবীর বুকে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুস সাফ আয়াত নাম্বার 14, তিনি বলেছেন কোরআনে কারীম 28 পারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। তিনি বনী ইসরাঈলদের নবী ছিলেন। তিনি মুসলমানদেরকে, ইমানদারদেরকে বললেন, যে ইমানদার ব্যক্তিগণ, তোমরা কে আছো আল্লাহর পথে আমার সাহায্য করবে আল্লাহর দ্বীনের জন্য? তারা ছিল হাওয়ারি বংশ, বনী ইসরাঈলের গোষ্ঠী। একটি দল তারা বলল, আমরা আপনাকে সাহায্য করব। তারা ঈমান আনল এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা সাহায্য করেছিলেন। আরেকটি দল তারা কুফরি করল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, ঈমানদারদের সঙ্গে তারা শত্রুতা পোষণ করল, সেই কুফরি যারা অবলম্বন করল।
আল্লাহ মোমেনদেরকে বিজয় করে দিলেন এবং কুফরি অবলম্বনকারীদেরকে আল্লাহ এই দুনিয়ার থেকে অপমান অপদস্থ লাঞ্ছিত করে বিদায় করে দিলেন। সূরাতুস সাফ আয়াত নম্বর 14, বিস্তারিত পড়বেন যারা কোরআন পড়তে পারেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মুহাম্মদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ইমানদার ব্যক্তি, তোমরা যারা ইমানদার বলে দাবি করো, বিশ্বাস যারা স্থাপন করেছ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের স্থিতি এবং সুদৃঢ় করে তিনি দেবেন, অটল রাখবেন, দ্বীনের মজবুতি দান করবেন এবং দ্বীনের প্রতি তোমাদেরকে ইস্তেকামাত রাখবেন, তোমাদের সাহায্যকারী হয়ে যাবেন। আল্লাহ চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং শর্ত হচ্ছে এখানে একটা, তোমরা যদি আল্লাহ তাআলাকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আল্লাহ কারোর মুকাফিক্কি নন, আল্লাহ কারোর সন্তানও নয় এবং তিনি কোনো সন্তান জন্মও দেন নাই। তিনি একক, অদ্বিতীয়, এক বাদশাহ, এক সম্রাট, এক আহকামুল হাকিমিন। তিনি হলেন সর্বময় ক্ষমতার এক উচ্চতার মালিক। কোরআনে কারীম সূরাতুল বাকারায় আল্লাহ পাক 152 নম্বর আয়াতে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলার কথা হলো খুব সুস্পষ্ট, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার যদি প্রশংসা করো, তাহমিদ তাসবিহ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কোন মানুষ যদি আল্লাহর একা একা যদি স্মরণ করে, আল্লাহ পাক তার একাই তার স্মরণ করবে। কোন মানুষ যদি সংঘবদ্ধভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করেন, কৃতজ্ঞতা প্রকাশ করেন, এই যেমন একটি অনুষ্ঠান আমি দেই, আজকে অনেকগুলো মানুষ একসঙ্গে আল্লাহর প্রশংসা করবো, আল্লাহু আকবার বলবো, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর দ্বীনের কথাগুলো শুনবো, মানবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতাদের মজলিসে তোমাদেরকে নিয়ে আমি প্রশংসা করি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমরা যদি যেভাবে আল্লাহকে স্মরণ করব আর আল্লাহকে যেভাবে আমরা প্রশংসা করব, আল্লাহ সেইভাবে আমাদের সঙ্গে ব্যবহার করবেন, প্রশংসা করবেন। দলবদ্ধভাবে সংঘবদ্ধ করলে ফেরেশতাদের মধ্যে আমাদের প্রশংসা করবেন, একা করলে আল্লাহ নিজে একাই বান্দার প্রশংসা করবেন। ওয়ালা তাকফুরুন আযকুরুকুম ওয়াশকুরুলি। আর তোমরা আমার শুকরিয়া আদায় করো। কেন শুকরিয়া আদায় করবেন? আজকে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাকাই দেখেন, জল এবং স্থলে যা কিছু আছে সব কিছু আল্লাহর নিয়ামত পরিপূর্ণ, সব কিছু ভরপুর। অক্সিজেন থেকে শুরু করে নিয়ে সব কিন্তু আল্লাহর নিয়ামত, বান্দায় খায় কিন্তু আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না, শুকরি করে না।
ওই শুকরের দরকার নাই। আপনার দেহের দিকে তাকাই দেখেন কতগুলো নিয়ামত আল্লাহ দিয়েছেন। মাথাটা দিয়ে চিন্তা করেন, ফিকির করেন, এই ব্রেনটা যদি কোটি কোটি টাকা দিয়ে কিন্তু ব্রেন কিনতে পাওয়া যাবে না, চক্ষু কিনতে পাওয়া যাবে না, হাতও কিনতে পাওয়া যাবে না, কানগুলো এইরকম তৈরি কেউ করতে পারবে না, নাকটা চোখটা সুন্দর কথা বলার মতন এইরকম এই পৃথিবীতে কেউ এইরকম তৈরি করে দিতে পারবে না। সনাতন ধর্মের মানুষেরা যারা পূজা করে কত রকমের মূর্তি বানায়, কিন্তু যে মূর্তির কি কোনো জবান আছে নাকি? কথাও বলে না। আর আল্লাহ এত সুন্দর সাবলীল ভাষায় কথা বলার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, ওই যে মূর্তিগুলো বানানো হয় কিন্তু মাথা ঘুরাইতে পারে না, উঁচু হতে পারে না, নিচু হতে পারে না, হাত ঘুরাইতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দর করে সুসংগঠিত করে বানায়ে হাত ঘোরাবার তৌফিক দিয়েছেন, পা ঘোরাবার তৌফিক দিয়েছেন, মাথাটা ঘোরাবার তৌফিক দিয়েছেন, চোখটা বেকাই দেখার তৌফিক দিয়েছেন। সব কিছু আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের কথা যদি বর্ণনা করে কয়েক ঘন্টার ব্যাপার। আল্লাহ বলছেন অশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হও না, ওয়ালা তাকফুরুন, তোমরা অকৃতজ্ঞ বান্দা হও না, অকৃতজ্ঞ এটা তোমরা প্রকাশ করো না, কৃতজ্ঞতা প্রকাশ করো। ও মুসলমানেরা শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এক অদ্বিতীয় স্রষ্টা, মালিক, মনিব, মাবুদ, অভিভাবক, তত্ত্বাবধায়ক। তিনি মুহূর্তের ভিতরে বান্দার চাইতে দেরি হয় কিন্তু তার দিতে কোনো দেরি হয় না। দুনিয়ার সকল ভান্ডারগুলো খালি হয়ে যায় কিন্তু আমার আল্লাহর ভান্ডার কোনোদিন খালি হয় না। সব দুয়ার থেকে মানুষ মাহরুম হয়ে যেতে পারে কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুয়ার থেকে কেউ মাহরুম হয় না। সুতরাং সেই আল্লাহর ইবাদত করার, সেই আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। কিন্তু মানুষটা কি মানে? কান খাড়া করে রাখেন, আল্লাহর কথাগুলো শুনতে হবে। আর রহমান ও আল্লামাল কুরআন, তিনি হলেন রহমানুর রহিম। খলাকাল ইনসান, মানুষ তিনি বানাইছেন। মানুষ কিন্তু বুশ বানায় নাই, মানুষ কিন্তু জো বাইডেন বানায় নাই, মানুষ কিন্তু গুদারেস বানায় নাই, মানুষ কিন্তু ট্রাম্প বানায় নাই। পৃথিবীর যত পরাশক্তি আছে কোন শক্তি আল্লাহর শক্তির কাছে হার মানতে হবে, কিছুই না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিজ্ঞাসা করছেন, তিনি তো মানুষ সৃষ্টি করেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি মানুষের কথা বলার মতন জবানিকা তিনি দান করেছেন। কত সুন্দর করে মানুষ কথা বলতে পারে, সাবলীল ভাষায় কথা বলতে পারে, প্রাঞ্জল ভাষায় কথা বলতে পারে, কর্কশ ভাষায় কথা বলতে পারে, বিভিন্ন ভাষায় মানুষ কথা বলতে পারে। কিন্তু পৃথিবীতে এত মূর্তি আছে, কেউ কেউ কথা বলতে পারে নাকি? এর তো একজন কারিগর আছে। পৃথিবীতে বলবো, বাংলাদেশে যান, মোড়ে মোড়ে চলে যান, বড় বড় পাথরের মূর্তি তৈরি করা আছে, দাঁত কেলাই হাত উঁচু করে দাঁড়াই আছে। কিন্তু ওর কাছে যাইয়ে জিজ্ঞাসা করেন যে কি বলতে চাচ্ছাও, কি ভাষাটা কি? বলতে পারবে না। তা বানাইস কেন? ওর ঘাড়ে যদি একটা মশা বসে বলতে পারবে? পারবে না। সুতরাং
আমার ওই আল্লাহ তাআলা কথা বলার বাক শক্তি তিনি দান করেছেন, মানুষ তিনি সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ পাক মানুষের কাছে জিজ্ঞাসা করে, আইয়ুল ইনসান, ইনসান মানে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। সূরাতুল ইনফিতার আয়াত নাম্বার হচ্ছে 5। মানুষের কাছে জিজ্ঞাসা করতেন আল্লাহ পাক, ও মানুষ, তুমি সেই রবকে, সেই স্রষ্টাকে কিভাবে তুমি অস্বীকার করো? কে তোমার ধোকায় ফেলে রেখেছে, তার কথা কেন মানো না? মা গররাকা বিরাব্বিকাল কারীম, তিনি এত দয়ালু, সব যখন তোমাকে ভুলে যায় তিনি তোমাকে ভোলেন না। তিনি তোমার খাওয়ায়, তোমার যাবতীয় শক্তির সমারোহ তিনিই দান করেছেন। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি যে আকারে চেয়েছেন সে আকারে তিনি বানিয়ে দিয়েছেন, সৃষ্টি করেছেন, অবয়ব দান করেছেন, সুসংগঠিত করেছেন। মায়ের গর্ভের ভিতরে কেউ হাত বেঁকায়, পা বেঁকা হয়, প্রতিবন্ধী হয়, কথা বলতে পারে না, গুমো হয়, বোবা হয়। আল্লাহ পাক এত সুন্দর করে বাক শক্তি দিয়েছেন। শক্তির সমারোহগুলো কার দান? চিৎকার মেরে বলেন, কার দান? আল্লাহর। সে আল্লাহকে মানো না কেন? দুনিয়ার ব্যক্তির পূজা করো কেন? সনাতন ধর্মের মানুষেরা দেওয়ার মূর্তি পূজা করে, আর তোমরা দুনিয়ায় কি করো? চোখাওলা, জ্ঞানওয়ালা, বুদ্ধি, বিবেক, এলেম নিয়ে ব্যক্তির পূজা করো। ব্যক্তির পূজা। ওর আদর্শকে বাস্তবায়ন করতে হবে দুনিয়ায়। একজন পোস্টে লিখেছে ফেসবুকে, নাম আমি ধরে বলবো না, বলে কে অমুকের আদর্শই স্মৃতি ধারণ, বুকে ধারণ করে বেঁচে আছি এতদিন। নাউজুবিল্লাহ কন, আরো বলেন নাউজুবিল্লাহ। তুমি যদি অমুকের স্মৃতি ধরে, তোমার নেতার স্মৃতি ধরে যদি দুনিয়ায় বেঁচে থাকো, তাহলে আমার আল্লাহ তোমার কি বানিয়েছে, কি করেছে? তোমার নেতাইকে খাওয়াতে পারে নাকি? পড়াইতে পারে? সুস্থ করতে পারে? কথাই বলে না, কিচ্ছুই করতে পারে না। এই জন্য ব্যক্তির পূজা করা যাবে না। সে যত বড়ই নেতা হোক আর যত বড়ই খ্যাতা হোক আর সেতা হোক, কারণ না, আনুগত্য করতে হবে আল্লাহর, আর আনুগত্য করতে হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলেন, وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خرجنا مع رسول الله صلى الله عليه وسلم عليه فمرت عليه رجل بقدر فيه شيء ما من ماء وبكيل فحدث عليه نفسه بأن نفسه فيه ويخليه من الدنيا فاستجان رسول الله صلى الله عليه وسلم إلى آخر الحديث। মুসনাদ আহমদের হাদিস আমি তেলাওয়াত করলাম। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মদিনা থেকে আমরা রাসূলের সঙ্গে এক জিহাদে রওনা দিলাম। একদল মানুষ জামাতবদ্ধ হয়ে আমাদের মধ্যে থেকে একজন লোক পাহাড়ের চূড়ায় চলে গেল কোনো কারণ বশতে। সেখানে যে দেখে যে সেখানে কত সুন্দর সুমিষ্ট ফল এবং ফুল, সুমিষ্ট পানি, স্বচ্ছ পানি, বাগ বাগিচায় পূর্ণ, খুব সুশীতল জায়গা, মনোরম পরিবেশ। লোকটি মনে করলাম আমি এখানে থেকে যাব, এখান থেকে আর যাব না। কিন্তু মনে হলো এইটাই যে আল্লাহর নবী তো আমার এখানে থাকার অনুমতি তিনি দেন নাই, সুতরাং রসুলের অনুমতি আমাকে নিতে হবে।
নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন একটি পাহাড়ের সুড়ঙ্গর মধ্যে গিয়েছি, ঝর্ণার ধারে। সমস্ত নিয়ামতের কথা তিনি উল্লেখ করে বললেন, আমি সেখানে অবস্থান করতে চাই। আমার আল্লাহর নবী জবাব দিলেন, উত্তর দিলেন, শোনো, শাক সবজি দুনিয়ার যে আল্লাহর নিয়ামতের কোনো কি অভাব আছে নাই? কোনো কিছুর অভাব নাই। মুগ্ধ হয়ে গেলেন সেখানে। সে ভাবলেন নবীজির কাছে যাই, নবীজির কাছে যে সব কিছু বর্ণনা করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহর বান্দা শোনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টান নাসারা যত জাতি আছে সকল জাতির কাছে আমাকে নবী প্রেরণ করেছেন। আর এই জন্য করেছেন যে সকল মতবাদের উপরে, সকল আইনের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, সংগ্রাম করার জন্য। সুতরাং আমি এই জন্য প্রেরিত হয়েছি। আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম যে ব্যক্তি করবে, আসমান এবং জমিনের মধ্যে অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখতে পাবে তার চেয়ে আল্লাহর নিকটে হলো উত্তম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বললেন জৈনক ব্যক্তিকে, তুমি দুনিয়ার এই স্বাদ নিয়ে পড়ে থাকতে চাও? শাকসবজি, ফল ফুল, মূল, স্বচ্ছ পানি? আমার আল্লাহর দ্বীনের পথে আল্লাহ আমার পাঠাইয়েছেন সকল মতবাদের উপরে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং এই দ্বীনের জন্য তো তুমি আত্মনিয়োগ করো, তাহলে ওর চেয়ে আল্লাহর নিকটে লক্ষ কোটি গুণ নিয়ামত রয়েছে আল্লাহর জান্নাতে। সুতরাং তোমার মনের যা কিছু চাবে সেখানে তুমি সেটাই পেয়ে যাবে। দুনিয়া তো সামান্য, আমি বুঝাইছিলাম, সাগরের মধ্যে আঙ্গুল ঢুকায় উঁচু করে এক জায়গায় এক টোপ পানি উঠবে, ফেলালে যতটুক জায়গা। সাগরের দুনিয়ার তুলনায় সাগর যত বড়, আর আল্লাহর জান্নাত তার ভিতরে লক্ষ লক্ষ গুণ আরো বড়। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। সুতরাং বললেন, গো সাহাবী, আল্লাহর দ্বীনের পথে সংগ্রাম করো। আসমান আর জমিনে যা কিছু আছে তার চেয়ে উত্তম। আর 60 বছর ধরে যদি তুমি গুহার ভিতরে যে নামাজ যদি আদায় করো, বা কোনো ব্যক্তি যদি 60 বছর একাধারে যদি নফল নামাজ আদায় করে, তার চেয়ে আল্লাহর পথে সংগ্রাম করা, আল্লাহর দ্বীনের সাহায্য করা উত্তম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জীবন দিলেন কেন? সাহাবায়ে কেরাম সম্পদ দিলেন কেন? বাড়ি ঘর ছেড়ে হিজরত করে গেলেন কেন? শুধুমাত্র এই লাভটা পাওয়ার জন্য। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে সর্বপ্রথম জীবন দিয়েছিলেন আল্লাহর এই দ্বীনকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর দ্বীনের একজন খাদেমা হিসাবে তিনি মরতে চেয়েছিলেন। সবচাইতে বেশি কষ্ট তাকে দেওয়া হয়েছিল মহিলাদের। উলঙ্গ অবস্থায় তাকে এমন কোনো শাস্তি ছিল না, যায় নাই। স্ত্রীলিঙ্গের ভিতরে অগ্নি গরম করে লোহার শিক পর্যন্ত পরাই দেওয়া হয়েছে, তবুও কি আল্লাহর দ্বীনের পথ থেকে সরে গিয়েছিলেন? আর আজকে মানুষ কি করে? কোথায় দ্বীন, কোথায় ঈমান, আর কোথায় কোরআন, কোথায় আমল, কোথায় কি? স্বার্থ পাইলে আর কোনো উপায় থাকে না। শুধু তাই নাই, পুরুষদের মধ্যে সাহাবীদের জীবনীগুলো পড়ে দেখেন, নতুন বিবাহ করেছেন, বিবাহ করার পরে বাসর ঘর পর্যন্ত তিনি করতে পারেন নাই। আল্লাহর দ্বীনের জন্য তার সংগ্রামের ডাক পড়ে গেছে, বাইরে চলে গেছে।
স্ত্রী বলতে, ও আমার স্বামী, একবার আমার মুখের দিকে তাকাও আর তোমার চেহারার দিকে আমি একবার তাকাই। যদি তুমি শহীদ হয়ে যাও তাহলে কিয়ামতের দিন আমি যেন তোমাকে চিনে নিতে পারি। স্বামী জবাব দিলেন, ও গো আমার প্রাণের স্ত্রী প্রিয়তম, যদি আমি শহীদ হয়ে যাই কিয়ামতের দিন তোমার আর আমার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোথায় দিন, কোথায় ইসলাম? বাইরে নেন, আসুন এবং বোঝার চেষ্টা করি। আমার আল্লাহ তাআলা বলেছেন, এই দুনিয়ায় নবীদেরকে আমি পাঠিয়েছিলাম সকল আইনের উপরে, সকল মানব রচিত যত আইন আছে, বিধান আছে, সকল বিধানের উপরে আমার বিধানকে প্রতিষ্ঠা করার জন্য। সূরাতুল ফাতার 28 নম্বর আয়াত আমি বলেছি, এইবারে বলবো। 3 জায়গায় আল্লাহ বলেছেন, দ্বিতীয় জায়গায় হলো সূরা সফের 9 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিবকে, আমার রাসূলকে আমি প্রেরণ করেছি হেদায়েত সহকারে, সত্য দিন সহকারে। যে দিনটা, যে আইনটা, যে বিধানটা সমস্ত মতবাদের উপরে প্রতিষ্ঠা করার জন্য, তাই মুশরিকরা যতই অসন্তুষ্ট হোক, সুবহানাল্লাহ কান, সেই আল্লাহর বিধান কি সমাজে আছে? কথা বলেন, নাই। কিন্তু সেই বিধান যে প্রতিষ্ঠা হোক আমরা কি চাই? কথা বলেন, চাইলে হবে না এরকম। তাহলে ব্যক্তির স্বার্থ আর ব্যক্তির পূজা করা যাবে না। পূজা করতে হলে আল্লাহরই করতে হবে, যদি লাভ কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 33 নম্বর আয়াতে বলছেন, শোনেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার হাবিবকে প্রেরণ করেছি হেদায়েত সহকারে, সত্য দিন সহকারে, সকল মতবাদের উপরে আমার এই দিনকে, আমার এই বিধানকে, আল্লাহর বিধানকে, আল্লাহর দিনকে, কোরআন, এটা প্রতিষ্ঠা করার জন্য। তাই কাফের হোক আর মুশরিক হোক, তারা যতই অসন্তুষ্ট হোক না কেন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং দিন প্রতিষ্ঠা হোক, আল্লাহর আইন চালক। শতকরায় মুসলমানদের ভিতরে 75% মানুষ চায় না যে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য তো আমাদের আল্লাহ সৃষ্টি করে পাঠাইছেন। দিন প্রতিষ্ঠা হলে শুধু মুসলমান ইমানদারেরা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসি, নাসারা, ইহুদি, জীব জন্তু সকলেই এই দিনের, যে আইনের, এই বিধানের, এর যে স্বাদ সকলেই উপভোগ করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু ইসলামপন্থী মানুষেরা উপভোগ করবে না, সবচেয়ে দুনিয়ার সকল স্তরের মানুষ ইসলামের ছায়াতলে ছিল। বিশ্ব নবী যখন মক্কা বিজয় করে যখন আসলেন, মক্কাবাসীরা ভয়তে মরে যাচ্ছিল যে আজকে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি আমাদের ব্যবহার করবে। সাহাবীরা বলছেন, রে রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন।
আমরা এদেরকে সেই প্রতিশোধ গ্রহণ করব। ইসলাম প্রতিশোধ গ্রহণ করে না। নবীজি বললেন একটি লোক ব্যতীত আর বাকি সকলকে ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক কাহিনী বলবো না, সময় স্বল্পতার কারণে। এই দিন প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন তাদের একটি দায়িত্ব ছিল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে যখন আসলেন, এই দ্বীনের দাওয়াত যখন দিচ্ছেন, কালিমার দাওয়াত, ওই সমাজের যারা সমাজপতি যারা ছিল, নেতৃত্ব যারা দিত, আবু জাহেলের মতো লোক, উতবার মতো লোক, সাইবার মতো লোক, এমনি ওয়ালিদ এমনি মুগিরার মতন মানুষ, তারা বলল মুহাম্মদ তুমি কি চাও, তোমার কি দাবি, সেই দাবি আমরা পূরণ করে দেব। যদি তুমি নেতা হতে চাও নেতাও বানাই দেব, যদি তুমি সুন্দরী নারীও যদি চাও তাওকে তোমার দেওয়া হবে, তুমি যদি এই সমাজের সম্পদের সবচেয়ে অট্টালিকাবান হতে চাও, সম্পদশালী, তাও দিয়ে দেওয়া হবে, কিন্তু ওই দাওয়াতটা দিও না। কারণ ওরা জানে এই দিন যখন প্রতিষ্ঠা হয়ে যাবে কারোর কোনো মাতব্বারি থাকবে না, ইচ্ছা পরকা পোষণ করতে পারবে না। সুতরাং এখন মানব রচিত আইনে কারোর ফাঁসি হচ্ছে। রাষ্ট্রপতি তার ক্ষমা করে দিল, ক্ষমা হয়ে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ খুন করার পরে তার মাপ। ইসলাম কিন্তু এটা পছন্দ করে না। সুতরাং কিসাসের বদলে তাকে কিসাস হত্যা করতে হবে সাক্ষী প্রমাণ হয়ে গেলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকজুম বংশের একজন চোর যখন আসলো, বললো আমরা সম্ভ্রান্ত, অনেক সুপারিশ পরে শেষ কথাটা বললেন, ওগো মাকজুম বংশের মানুষেরা শুনে রাখো, যদি আজকে আমার কলিজার টুকরা ফাতেমা জোহরা যদি আজকে চুরির কাজে যদি প্রমাণিত হয়ে যেত, তাহলে আমি নবী তাকে হাত কাটার বিধান দিয়ে দিতাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ইনসাফ, এর নাম হলো আইন। এই আইনকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় আল্লাহ পাক নবী পাঠিয়ে দিয়েছিলেন, আর আমরা হলাম সেই নবীদের অনুসারী। আমাদের এই দায়িত্ব আছে না নাই? আছে। এবার আল্লাহ পাক বলতেন এই দুনিয়ার সবচেয়ে বিপদগ্রস্ত কারা হয়েছেন শোনেন। দিন প্রতিষ্ঠা করতে হলে, আল্লাহর পথে সংগ্রাম করতে হলে, দিনের কাজ করতে হলে সবচাইতে কারা মুসিবতের সম্মুখীন হয়েছে আল্লাহ পাক বলতেন শোনেন। কোরআনে কারীম সূরাতুল আনকাবুত, আসাদুল বালাইল আম্বিয়ায়ে সুম্মাল আমসাল, এটা একটা হাদিস বললাম। বলতে দুনিয়ার মধ্যে সবচাইতে বিপদ এবং মুসিবতের সম্মুখীন হয়েছে, নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, নিষ্পেষণ হয়েছে, নির্যাতনের স্টিম রুলার টানানো হয়েছে সবচাইতে নবীদের উপরে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কেন? নবীরা কারো সম্পদ ফাঁকে দিয়েছে? কথা বলেন না একটু। না, কারোর গায়ে অন্যায় করে মেরেছে? মারি নাই। কারো রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিয়েছে? নেই নাই। সবচেয়ে বেশি লাঞ্ছিত এবং বিপদের সম্মুখীন, মুসিবতের সম্মুখীন হয়েছেন নবীরাই। শুধুমাত্র একটা কাজের দরুন, দিনের দাওয়াত দেওয়ার কারণে। ইমানের দাওয়াত, ইমানের দাবি হচ্ছে এটা, এই কাজ করাই লাগবে। তুমি বলবা যে আমি ইমান আনেছি, নামাজ পড়তাম মাঝে মাঝে, শুক্রবারও পড়তাম, 2 ঈদের নামাজই পড়তাম, আমি ইমানদার, এই তার কথার পথে সাক্ষীর উপরে বিচার এবং তার নাজাত হবে না। কিসের ভিত্তিতে? সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত, আসিবান নাসু আয়াতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি এই কথা বললে তাদেরকে পরীক্ষা ছাড়া ছেড়ে দেওয়া হবে, অব্যাহতি দেওয়া হবে? এটাই হবে না।
তার ইমানের পরীক্ষা করা হবে ইমানদার কিনা। যুগে যুগে নবীদের এবং নবীর অনুসারীদেরকে পরীক্ষা করা হয়েছে, ঠিক তেমনি ভাবে পরীক্ষা করে নেওয়া হবে। এত মানুষ আছে জেল খাটে না, কিন্তু ইসলাম করতে গেলে কেন জেল কাটতে হয়, কেন ফাঁসিতে চলতে হয়? এই কারণে, সত্য কথাটা বলার কারণে। কিন্তু বাংলাদেশের মানুষের অভাব নাই, আলেমের অভাব নাই, পীরির অভাব নাই। কই কেউ তো জেলখানায় যায় না, ওরা ওই কথায় কয় না। ওরা বলে যে জিকির করো, তসবি নিয়ে মসজিদে বসে আল্লাহ করো, জিকির ফিকির করো, কারোর গায়েও লাগবে না, কোনো সমস্যাও নাই। ওদের জীবনেও শয়তান পর্যন্ত ওদের কাছে যাই কৈফিয়ত করবে না। কিন্তু আপনি আজকে ময়দানে যান, দুনিয়ায় কারোর আইন চলবে না, একমাত্র আল্লাহর আইন, আল্লাহর শাসন চলবে। যারা মানব রচিত আইনের মতবাদে বিশ্বাসী, তারা হলো কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন তারা। সুতরাং সেখানে বলেন কোরআনের আইন চালু করার জন্য আমি ময়দানে নেমেছি। কাল রাত্রি আপনার গ্রেপ্তার হয়ে হাজতখানা, জেলখানায় আপনার 4 আঙুল জায়গার পরে থাকতে হবে, 2 হাত জায়গায়। অত সস্তা না ইমান, ইমানের পরীক্ষা খুব কঠিন। এই জন্য আল্লাহ পাক বলছেন তুমি বলবা ইমান এনেছি, আর এটা তোমার পরীক্ষা ছাড়াই কি তোমার অব্যাহতি দেওয়া হবে? না, কোনোদিন না। এরপরে আসেন আল্লাহ পাক বলছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহাদিয়ান্না সুবুলানা। সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াত। সব মানুষগুলো আল্লাহ দিনের জন্য কবুল করেন না, একমাত্র তাদেরকে আল্লাহর দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারাই আমার পথে আত্মনিয়োগ সংগ্রাম এবং আত্মনিয়োগ যারা করবেন, আমি তাদেরকে তাদের পথ এবং তাদের হেদায়েতের পথ আমি সুস্পষ্ট করে দেই, আমি তাদের পথ দেখাই দেই। তাদের ভয়ের কোনো কারণ নাই, নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যার পছন্দ করবে সেইটি হেদায়েতের পথে যাবে, দিনের পথে যাবে, সেইটি দিনের কাজ করতে পারবে, ইসলামের কাজ সেই করতে পারবে আল্লাহ যাকে পছন্দ করে নিয়েছেন। তার আরেকটা দলিল দিয়ে দেয়, সূরাতুল হজের 78 নম্বর আয়াত। ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ। এবং এই সংগ্রাম করো আল্লাহর পথে, যেভাবে সংগ্রাম করা উচিত সেইভাবে আল্লাহর পথে আত্মনিয়োগ করো। আর তোমাদেরকে আল্লাহ এই কাজের জন্য আল্লাহ তোমাদেরকে বাছাই করে নিয়েছেন। আল্লাহ তাআলা এই কাজের জন্য তোমাদেরকে মনোনীত করেছেন। আল্লাহ যদি বাছাই করে না নেন, আল্লাহ যদি মনোনীত না করেন, আল্লাহর সাহায্য কেউ করতে পারবে না ভাইরা। এই জন্য বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের এত মানুষ, কিন্তু সব মানুষগুলো কেন হেদায়েত হয় না? সব মানুষগুলো কেন কোরআন আলা হয় না, হাফেজ হয় না, আলেম হয় না, দিনের পথে কেন চলে না? আল্লাহ কিন্তু ওর মনোনীত করে নেয় নাই, পছন্দ করি নাই। আল্লাহর কথা পড়বেন, সূরা হজের 78 নম্বর আয়াত। অনেক ব্যাখ্যা আছে কিন্তু বলার সময় নেই। সর্বশেষ কথাটা যারা বলতে চাই, এইভাবে করে আল্লাহ পাক বলছেন আমার সাহায্যকারিতার দলভুক্ত যারা হয়ে যায় আমি তাদের মনোনীত করি, ওরা হচ্ছে আমার ওলি। ওলি মানে বোঝেন নাই? আল্লাহর খাস বান্দা, আল্লাহর আহাল। আরো বলি না, আমার আহালে এই কজন লোক আছে, এই আমার আহালের ভেতরে ওয়ারেসের ভাগ পাবে যারা রক্তের সম্পর্ক যারা আছে, এরা তারা পাবে না। আল্লাহ পাক বলেন আমার আহাল আসছে জান্নাতের উত্তরসূরি তারাই যাদেরকে আমি মনোনীত করেছি দিনের জন্য, তারা দিনের আত্মনিয়োগ করেছেন। আর এদেরকে আমি স্বীকৃতি দিয়েছি, এদের নাম রেখে দিয়েছি আমি ওলি। ওলি মানে কি বলে? আল্লাহ প্রিয় বান্দা। সুবহানাল্লাহ কবেন না? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতাহু লিল হারব। বুখারী শরীফের হাদিসে কুদুসি
হাদিসে কুদুসি হলো, হাদিসে কুদুসি কি আপনারা বলতে পারেন নাই? অনেকগুলো মুসাল্লি আছে হাদিস জান করার জানেন, আপনাদের মুখের কাছে হাদিসের জ্বালায় যাওয়া যায় না, বলে পারেন না হাদিসে কুদুসি? কেউ বলতে পারবেন না, এমনি এমনি ফটর ফটর করেন, যা শিখোয় তাই শেখেন। হাদিসে কুদুসি হলো আল্লাহর কথা, কোরআনের কথা, আল্লাহর একদম, ওর ভিতরে কোনো ভেজাল নেই। আর হাদিসে কুদুসি হচ্ছে আল্লাহ তাআলা বিশেষ করে নবীকে বলে দিয়েছেন, সেই কথাটা হলো হাদিসে কুদুসি, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আমার আল্লাহই বলেছেন, যেই ব্যক্তি যাকে আমি পছন্দ করেছি দিনের জন্য, যাকে আমি কবুল করে নিয়েছি, ওরা হলো ওলি, আমি স্বীকৃতি দিলাম। আর ওদের সঙ্গে যারাই শত্রুতা করবে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের জন্য আমি যুদ্ধের ঘোষণা করে দিই। নাউযুবিল্লাহ খান। সুতরাং অনেক কথা ছিল, বলতে পারলাম না, সর্বশেষ কথাটা এইটাই বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা তানসুরু ইয়াযিবু আযাবান আলিম ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদরুহু শাইয়্যা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি যে তোমাদের দায়িত্ব এই দুনিয়ায় দিয়েছি, তোমরা মুখে মুখে ইমানদারের দাবি করবে, এটা পূরণ হবে না, পরীক্ষা হবে। আর তোমরা যদি এই দায়িত্ব পালন যদি না করো, তাহলে আমি তোমাদের জায়গায় আরেকটা দল আমি সৃষ্টি করে দেব, দিয়ে আমার দায়িত্ব আমি আল্লাহ ঠিকই পালন করে নেব। তাম দুনিয়ার মানুষ যদি কেউ আল্লাহর সাহায্য না করে, আল্লাহর কোনো ক্ষতি আছে? কাবা শরীফ যখন ভাঙতে আসে আবরা বাদশা, দুনিয়ার কোনো মানুষকে যুদ্ধ করিল? কে করিল? আল্লাহ স্বয়ং করে আবাবিল পাখি, তয়রান আবাবিল, আবাবিল নামক এক জাতীয় পাখি দিয়ে আল্লাহ সওদা করেছে। নমরুদের সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুদ্ধ হলো, এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো মানুষ ছিল সেখানে? ক্ষেপণাস্ত্র ছিল? কিচ্ছু ছিল না। আল্লাহ কি পাঠাইছিলেন? মশা। ওর পাখি দিয়ে খাই করলে রাব্বার বাদশাহ, ৬০,০০০ সৈন্য, একটা ১৩টা হাতি, আর শুধুমাত্র পাখি দিয়ে কঙ্কার মারলো। আর নমরুদের মতন এমন একদম সাম্রাজ্য, শক্তিশালী এমন একজন যে খোদা দাবি করে বসেছিল দুনিয়ায়, তার মারল ল্যাংড়া মশা দিয়ে। কি মশা? আরো ধরে বলেন কি মশা? প্রতিবন্ধী মশা। সে ভালো মশাও না, একটা ভালো মশা হলে কামড়ালে তো বোঝা যায়। বলি এমন লোকে মারলে, যা মারলে পাওয়া যাবে না, মান সম্মান। এমন মশা দিয়ে খাওয়ালে নমরুদের মতো খোড়া মশা দিয়ে, প্রতিবন্ধী। এইরকম ধরনের আল্লাহ পাক বলতেন, অন্য সৃষ্টি দিয়ে সেই জায়গায় আমার দায়িত্ব পালন হবে, কিন্তু তোমরা তাদের কিছু করতে পারবে না। আমার ভাইরা, আসুন আজকের আলোচনা থেকে আমরা যে কথাগুলো শুনলাম, এই ইমানের দ্বারা এইভাবে করে আল্লাহ পরীক্ষা ছাড়া কোনো ইমানদারকে ছাড়বে না। আল্লাহর আহাল হয়ে কবরে যাওয়ার জন্য সবাই চেষ্টা করতে রাজি আছেন? আল্লাহর আহালতে রাজি আছেন? আচ্ছা, আসি হুজুর, কিন্তু ওইসব মানতে জানতে পারবো না, সমস্ত দিন দুনিয়া মানতে পারবো না। যেখানে কিছু পাওয়া যায় সেখানেই এইসব কিছু মানলা। ইসলামের পথে গেলে সব বিসর্জন চলে যাবে, সময় যাবে, জীবন যাবে, মাল যাবে, সম্পদ যাবে। আমরা তো করি, আমি একটা দৃষ্টান্ত দেবো, আপনারা আমার ভালো বলেন আর মন্দ বলেন। আমার জীবনে আমি ইসলামী আন্দোলন করি, প্রতি মাসে আমার 400 টাকা করে দেওয়া লাগে, আমার বাজার হোক চাই না হোক। বলে নোটও লাগবে, ভোটও লাগবে, সময়ও লাগবে, তোমার জীবনও লাগবে। যখন ডাকা হবে না, তোমার বাস, তোমার কোনো অসুবিধা নেই, তোমার মতো না থাকলেই ইসলাম যায় আসে না। আমরা এই কাজ করি। আমি বলি না, পরকালে একটা কিছু পাওয়ার জন্য এই কাজটা করা হচ্ছে। এখানে করি ইচ্ছাতে, কম বেতনে, কেন? কিছু পাওয়ার জন্য পরকালের। এই কাল কালেই না, এ সময় তো ফুরাই গেল। এখন আসি, কালকে নাও থাকতে পারি, আগামী জুমায় এখানে নাও বসতে পারি। এই হচ্ছে আমাদের গ্যারান্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে কথাগুলো শুনলাম কোরআন এবং সুন্নাহর আলোকে, আমাকে সহ আপনাদের সহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ আমল করার এবং জীবনে তা বাস্তবায়ন করার তৌফিক যেন দান করেন। সর্বশক্তি নিয়োগ করে আমিন বলবেন। আল্লাহর আরশ মহল্লা যেন পৌঁছায়। চিৎকার মেরে বলেন আমিন।